বিজেপি রুলস টেনে এনআরসি লাভ জিহাদের বিরুদ্ধে আইন, ল্যান্ড জিহাদের বিরুদ্ধে আইন, গোটা বর্ডারটা ফাঁকা, হু করে রোহিঙ্গা মুসলমান ঢুকছে। এদের দাঁড়াতে হবে। এটা শুধু হিন্দুদের ক্ষতি নয়, ভারতীয় মুসলমানদেরও ক্ষতি হচ্ছে। আর মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য এদের ঢোকাচ্ছে। এর জন্য সংবিধানের মধ্যে থাকা সমস্ত শক্তিকে দিয়ে ভারত মাতার এক অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্য থেকে প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ যেখান থেকে এই সনাতনকে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন, যে মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ গোটা দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেই মাটিকে সুরক্ষিত রাখতে গেলে সংবিধানের মধ্যে থেকে আমাদের উত্তরাখণ্ড যা করছে, উড়িষ্যা যা করছে, আসাম যা করছে, ত্রিপুরা যা করছে, ইউপি যা করছে, মধ্যপ্রদেশ যা করছে, গুজরাট যা করছে, দেবেন্দ্র ফডনবিস যা করতে শুরু করেছে, সেটা আমাদের করতে হবে। ইউপিতে সোজা করার কাজ যোগী আদিত্যনাথই করছে। আসামে 16 লক্ষ অভারতীয়কে চিহ্নিত করে ডিল করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। 16 লক্ষ তাদের রেশন বন্ধ, সরকারি সুযোগ বন্ধ, ডাউটফুল ভোটার 26-এ ভোটও দিতে পারবে না আসামে তারা। দেবেন্দ্র ফডনবিস মাঝখানে হলো ক্ষমতায় এসেছেন, সবকে পাঠাচ্ছেন নাম কি, বাড়ি যাও, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনো। আমার এলাকায় মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যারা, তারা নাগপুরে কাজ করে। আমার এমএলএ অফিসে লাইন, দাদা একটি সার্টিফিকেট দিন যে আমি ভারতীয়, নইলে নাগপুর থেকে আমাদের খেদাচ্ছি। হ্যাঁ, আমরা অত হিন্দুরা অত ছোটখাটো খারাপ কাজ করি না, আমরা উদার। আমাদের ধর্ম এগুলো শিখিয়েছে। আমাকে কেউ ভিল মারলে আমি নমস্কার করে দেব, এটা আমাদের ধর্মের দুর্বলতা বলুন, অহংকার বলুন, অলংকার বলুন, যেভাবেই বলতে পারেন। আমরা যারা ভারতীয় তাদের সঙ্গে আছি। ভারতে বসে পাকিস্তান জিতলে বোম ফাটাবো, আর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাল মিলাবো, এই জিনিস আমরা করতে দেব না।